বাংলাদেশে মার্কিন সেনা, ভারত বলছে নজর রাখা হচ্ছে। বাংলাদেশে মার্কিন সেনার উপস্থিতি, রাখাইন করিডোর ঘিরে বাড়ছে উদ্বেগ, আর ভারত বলছে তীক্ষ্ণ নজরে রাখা হচ্ছে প্রতিবেশী দেশের চলমান পরিস্থিতি। গত কয়েক সপ্তাহে কক্সবাজারে মার্কিন সামরিক উপদেষ্টাদের আগমন নতুন করে প্রশ্ন তুলেছে। বিশেষ করে মিয়ানমারের রাখাইন করিডোর পরিকল্পনার পর এই পরিস্থিতি অনেকেই কৌশলগত অবস্থান হিসেবে দেখছেন। করিডোরটি যদি বাস্তবায়ন হয়, তা হবে বঙ্গোপসাগর থেকে চীন সীমান্ত পর্যন্ত একটি সংযোগ পথ। ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বাংলাদেশে কি ঘটছে সেদিকে তারা নজর রাখছেন। বিশ্লেষকরা বলছেন, রাখাইন করিডোর যদি সক্রিয় হয়, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। তাই বিষয়টিকে কেবল কূটনৈতিক নয়, প্রতিরক্ষা ইস্যু হিসেবেও দেখা হচ্ছে। অন্যদিকে দেশের ভেতরে ইউনূস সরকার চাপে রয়েছে। রাজনৈতিক দলগুলো বলছে এই করিডোর আসলে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত। অভ্যন্তরীণ সংকটের মধ্যে প্রধান উপদেষ্টা ইউনূস ইঙ্গিত দিয়েছেন, তিনি হয়তো জুনের পর আর থাকছেন না। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এক বিবৃতিতে বলেন, বাংলাদেশে কোনো সামরিক করিডোর হচ্ছে না। তার এই বক্তব্য কিছুটা অস্বস্তিকর হলেও নানা পর্যায়ের কথাবার্তা মানুষের মনে প্রশ্ন তুলেছে। সবকিছু কি স্বচ্ছ? বাংলাদেশ আজ একটি কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আন্তর্জাতিক চাপ, অভ্যন্তরীণ সংকট আর প্রতিবেশী দেশগুলোর তীক্ষ্ণ দৃষ্টিতে কিভাবে এগোবে ঢাকা, তা সময়ই বলে দেবে। আপনার মতামত কি? কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করুন, সচেতনতা বাড়ান। সারোয়ার জাহান, ভয়েস বাংলা, ঢাকা।